হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জিডি মনিরুল প্রেজেন্টস। তো আজ আমি আপনাদের এই লোগোটি তৈরি করে দেখাবো। চলুন এই লোগোটি আমরা এখান থেকে অল্টার প্রেস করে এখানে নিয়ে এসেছি। এনে এই লোগোটি আমরা প্রথম Ctrl+2 প্রেস করে এটাকে লক করে দিব। Ctrl+2 প্রেস করে এটা আমি লক করে দিয়েছি। এরপরে আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিব, এটাকে আমরা স্ট্রোক তৈরি করে নিব। এই জন্য আমরা এটাকে স্ট্রোক করে দিলাম। স্ট্রোকের কালার দিব, এর ডিফারেন্ট কোনো একটা কালার দিব। এই জন্য আমরা এখান থেকে গ্রিন কালার করে দিলাম। গ্রিন কালার করে এটাকে পিটিটা একটু বাড়িয়ে দিলাম। স্ট্রোকের পিটি এই যে বরাবর আছে এইখানে তুলে দিয়েছি। তো এই পাশ থেকে কিন্তু একটু বেশি হয়ে গেছে, তো আমরা এখান থেকে এটাও ঠিক করে দিচ্ছি। এই তো এখন আমরা দেখুন এই পাশ থেকে কিন্তু একটু উইথটা একটু বেশি আছে আর এই পাশে উইথটা একটু কম আছে। এই জন্য আমরা এইখান থেকে আমরা এই টুলটা প্রেস করব আর এইখানে ক্লিক করে আমরা লেফটের দিকে একটু সরিয়ে দিব। এই যে এটা একটুখানি কম আছে, আমরা একটু বাড়িয়ে দিই এটা। দ্যাটস গুড। আচ্ছা এখন এটা দেখুন একটু রাউন্ড আছে। আমরা এই স্ট্রোকটাকে ধরে কন্ট্রোল প্রেস করলে দেখুন এখানে কিছু পয়েন্টার চলে এসেছে। এই পয়েন্টারটাকে ধরে আমরা এখানে একটু রাউন্ড করে দিব। বরাবর আমরা এখানে একটু রাউন্ড করে দিয়েছি। দিয়ে আমাদের এটার অনেকাংশ কাজ হয়ে গেছে। এখন আমাদের এই কাজটির পালা। ওকে, এই জন্য আমরা এখানে একটা ত্রিভুজ তৈরি করব। আমরা এখান থেকে পলিগন টুল ক্লিক করব, এইখানে এটা ধরে রাখবো। ধরে রেখে আমরা ডাউন অ্যারো প্রেস করব। ডাউন অ্যারো প্রেস করে শিফট ধরে এটাকে সোজা করে দিয়েছি। ধরে ঠিক এই বরাবর এসে আমরা শিফট ধরে এটা রোটেট করে দিব। এটা এই বরাবর আমরা বড় করে দিচ্ছি। আমরা এখান থেকে এটা এই বরাবর করে দিচ্ছি। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আমরা এটাকেও রাউন্ড করে দিব। এই যে দেখুন আমরা রাউন্ড করে দিয়েছি। করে আমরা এইখানে একটু বাঁকা আছে তাই না, তো আমরা কি করব, আমরা এখান থেকে একটু বাঁকা করে দিব। এই জন্য আমরা এই যে পেন টুল থেকে অ্যাড অ্যাঙ্কর পেন টুল এসে আমরা এইখানে একটু ক্লিক করে দিব। এই যে মিডল এসে একটা ক্লিক করে ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এই পয়েন্টারটা ধরে আমরা এইখানে বসিয়ে দিব। দিয়ে এই যে পয়েন্টারটা ধরে আমরা রাউন্ড করে দিব। এই যে দেখুন এখন হয়ে গেছে। এখন এই যে এখান থেকে দেখুন যে শেপ যে স্ট্রোকটা আমরা এখান থেকে নিয়েছি সেম স্ট্রোক এখানেও একটি আছে। এই জন্য আমরা কি করব, এটাকে ধরে Ctrl+C Ctrl+F প্রেস করে আমরা এটাকে আরো বড় করে দিব। বড় করে দিয়ে আমরা এই সবগুলাকে ধরবো। ধরে আমরা এখন শেপ বিল্ডার টুলে ক্লিক করে আমরা এইগুলাকে কেটে দিব। এগুলোকে আমরা কেটে দিয়েছি। দিয়ে দেখুন এইখানে একটা কর্নার হয়েছে, এখানে একটা কর্নার হয়েছে। এখন এই শেপটাকে ধরে কন্ট্রোল প্রেস করে এইখানে একটা ক্লিক করব, শিফট ধরে এইখানে একটা ক্লিক করব, করে এই দুটোকে রাউন্ড করে দিব। এই পাশে একটু বেশি হয়ে আছে, আমরা এই পাশটা একটু টান দিয়ে বেশি করে ধরে রাখি। এই তো আমাদের এটা হয়ে গেছে। আর এখানে কি আছে, এইখানেও একটা ইলিপস টুল নিয়ে আমরা এটাকে ঠিক করে দিব। অল্টার প্রেস করে এই পাশে এটা বসিয়ে দিই। এখানে আরো একটি আছে, এটাকে আমরা কি করব, স্ট্রোক নিব। স্ট্রোকটা ঠিক এই মিডল বরাবর রেখে দিব। স্ট্রোকটা আমরা ঠিক এর মিডল বরাবর রেখে দিব। রেখে দিয়ে আমরা ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এই পয়েন্টারটাকে ধরে ব্যাক স্পেস ক্লিক করে এটাকে আমরা রিমুভ করে দিব। দিয়ে আমরা এখন স্ট্রোকের ক্লিক করে এর রাউন্ড ক্যাপসটা অন করে দিব। অন করে এটার ভ্যালুটা এখন বাড়িয়ে দিব। হয়ে গেছে। এখন আমরা এটাকে কি করব, অবজেক্ট এক্সপ্যান্ড। ওকে, এটা এক্সপ্যান্ড। এগুলোকে আমরা করে দেব ফিল কালার, এটাকেও করে দেব ফিল এবং এটাকেও করে দিব ফিল। সবগুলাকে ধরবো, পাশে নিয়ে আসবো, এসে এখন এটার কালার করে দিব। দেখুন এখানে যে ডার্ক আছে এবং এখানে একটু লাইট কালার আছে। এই জন্য আমরা কি করব, এই আমরা এটাকে কালারটাকে ঠিক করে নিই। আমরা এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করব। গ্রেডিয়েন্টে ক্লিক করে এইখানে এসে একটা ক্লিক করব। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এইখানে একটা গ্রেডিয়েন্ট টুল আছে, যদি এই টুলটা আপনারা না পান উইন্ডোজ থেকে এই টুলটা নিয়ে আসবেন। এই যে গ্রেডিয়েন্ট, ওকে, এনে আপনারা এই কালারটা এখান থেকে ঠিক করে নেবেন। এখানে 90 ডিগ্রি বরাবর আছে, আমরা এখানে -90 করে দিলাম। লাইট কালারটা উপরে চলে গেছে। এখন আমরা এখানে ক্লিক করে আই ড্রপ ক্লিক করে ঠিক এই লাইট এসে একটা ক্লিক করেছি। এখানে ক্লিক করে ঠিক এর মাঝখানে এসে একটা ক্লিক করেছি। দুটো কালার অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এখন আমরা সবগুলাকে ধরবো, ধরে আই ড্রপ টুল ক্লিক করে এইখানে একটা ক্লিক করব। দেখুন কালারটা কিন্তু এইদিকে লাইট আছে, এইদিকে ডার্ক আছে, তাই না? এখান থেকে আমরা কালারটা -90 ডিগ্রি করে দিলে এটা হয়ে যাবে। তো দেখুন এখানে একটা জিনিস খেয়াল করুন, এটাতেও আলাদা কালার এসেছে এবং এইগুলোতেও আলাদা
আলাদা কালার এসে, প্রত্যেকটা আলাদা আলাদা। এই জন্য আমরা কি করব, এই যে আই ড্রপ টুল ক্লিক করে বরাবর আমরা এখানে এটা ঠিক করে দিব এইদিকে। এখন দেখেন আমাদের লোগোটি কিন্তু কমপ্লিট। এটাকে Ctrl+G ফর গ্রুপ করে আমরা আমাদের আর্টবোর্ডের মধ্যে বসিয়ে দিব। এটাকে সরিয়ে দিচ্ছি, এটা এখানে বসিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের লোগো এবং এটা আমাদের এই যে লোগো শেপ। এখন এই যে টেক্সটটি আছে, এই টেক্সট আমরা এখানে অ্যাড করতে পারি। এই জন্য আমরা টেক্সট টুলে ক্লিক করে এইখানে এসে একটা ক্লিক করব, করে এটা টাইপ করে দিব অনলাইন শপ। এটাকে বড় করে দিচ্ছি, বড় করে এখানে বসিয়ে দিচ্ছি। এই ফন্টটার নাম হচ্ছে সম্ভবত মনসেরাট, দেখি চেক করে, মনসেরাট বোল্ড। জি হ্যাঁ, এটা মনসেরাট ফন্ট। এটা এখানে বসিয়ে দিয়েছি। এটার কালার করে দিচ্ছি আমি, এবং এইটুকু কালার করে দিচ্ছি ইয়েলো। এবং নিচে আরো একটি ফন্ট আছে, এই ফন্টের সাইজ হচ্ছে, এটারও কালার করে দিচ্ছি। এখন দেখেন তিনটা লোগো আমাদের কমপ্লিট। আমরা এই সবগুলোকে ধরে সেন্টার করে দিচ্ছি, দিয়ে Ctrl+G ফর গ্রুপ করে দিচ্ছি। দ্যাটস গুড, আমাদের লোগোটি কমপ্লিট। এই হচ্ছে আমাদের লোগো। দেখতে পাচ্ছেন আগে লোগোটি এমন ছিল এবং পরবর্তী লোগোটি এমন হয়ে গিয়েছে। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে কোনো একটা নতুন এপিসোডে, ততক্ষণ সুস্থ থাকুন, ধন্যবাদ।